প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। কেউ কেউ আবার উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে গিয়ে প্রতারিত হয়ে নিঃস্ব হচ্ছেন। এ নিয়ে দেখুন সিলেট থেকে পাঠানো আমাদের সহকর্মী সাজরুল লস্করের একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। স্টুডেন্ট ভিসায় লন্ডনে যাবেন আকিকুর রহমান। এজন্য সকল প্রস্তুতিও নেন তিনি। একসময় আকিকুরের স্বপ্ন পূরণে এগিয়ে আসে স্টেলার কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মুনতাসির মাহবুব আকিকুরের ফাইলপত্র ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে ভিসার জন্য প্রসেসিং শুরু করেন। তৈরি করেন জব সার্টিফিকেটও। যুক্তরাজ্যের ভিসা পেতে পাসপোর্ট সহ ফাইলপত্র জমা দেন তিনি। স্টেলার কনসালটেন্টের ম্যানেজিং ডাইরেক্টর মুনতাসির মাহবুব আমার ইউকে স্টুডেন্ট ভিসার ফাইল সাবমিশনের জন্য ফাইল রেডি করে দিছে। এই ফাইল পরবর্তীতে ইউকে হোম অফিস জব সার্টিফিকেটটা ফেক পেয়েছে, যার কারণে ইউকে হোম অফিস আমাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। ভিসা তো দূরে থাক, আফরুজকে ডকুমেন্ট জালিয়াতির জন্য 10 বছরের নিষেধাজ্ঞা দেয় ব্রিটিশ হাইকমিশন। কেবল আকিকুরও নয়, এভাবে 19 জন মেধাবী শিক্ষার্থীর জব সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ব্রিটিশ হাইকমিশনে 10 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। মুনতাসির মাহবুবের দেয়া জাল ডকুমেন্টের কারণে এখন তাদের সামনে কেবলই অন্ধকার। এই প্রতারক আমার জীবন নষ্ট করে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সহ সবার কাছে আমার অনুরোধ, যাতে এইরকম প্রতারণার শিকার কেউ না হয় এর জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা এবং দেশে বিদেশে যারা আছেন সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাই। প্রতারিত শিক্ষার্থীরা মাহবুব ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করলেও তারা কৌশলে সেখান থেকে বেরিয়ে যান। 10 বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন, টাকাও গেল, তবুও আতঙ্ক আর বই যেন কাটছে না প্রতারিত শিক্ষার্থীদের। তারা বলেন ভবিষ্যতে হুমকির মুখে পড়েছে। এই প্রতারণার বিচার চান ভুক্তভোগীরা। এদিকে এ বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মুনতাসির মাহবুবের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। The number you dialed is currently unreachable. তাদের চোখে এখন কেবলই অন্ধকার। ভবিষ্যৎ নিয়ে পড়েছেন অজানা আতঙ্কে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান ভুক্তভোগীদের। সাজরুল লস্কর, NTV ইউরোপ, সিলেট।